মূলত কি উদ্দেশ্য গঠিত হয়েছিল? মূলত আমরা যদি যখন কোর ভিশনটাকে বলি, ভিশনটা আমরা বলি খুব ইটস এ সিম্পল ভিশন, একটু স্ট্রেচিং এ বলা যায় যে আমরা বাংলাদেশকে কি করে ট্রান্সফর্ম করতে পারি, এবং সেই ট্রান্সফরমেশনের মূলে যদি ইকোনমি থাকে, সেই ইকোনমিকে হাউ ক্যান ইউ হেল্প দ্য ইকোনমি টু মুভ টু দ্য নেক্সট লেভেল। এবং সেই জায়গাটা আমাদের মনে হয়েছে আমাদের এটার পিছনে যে এন্টারপ্রাইজ আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন এন্টারপ্রাইজগুলো, সেখানে একটা লেভেল আসার পর আপনি যদি ওনাদের অটোবিট জার্নি থেকে দেখেন, ফ্রম ফোকাসিং অন ডিউরেবিলিটি থেকে এখন কিন্তু আপনি ইনট্যাঞ্জিবলস নিয়ে কথা বলছেন। ইউ আর টকিং অ্যাবাউট সফটওয়্যার ইমোশনাল জিনিসগুলো, যেটা মানুষকে খুব ইমোশনালি কানেক্ট করে। প্রতিটা ইন্ডাস্ট্রি সেক্টরে কিন্তু এই ট্রান্সফরমেশনের স্কোপটা আছে, এবং এই ট্রান্সফরমেশনটা যখন এক একটা এন্টারপ্রাইজ বা ইনস্টিটিউশন করতে পারবে, তখন কিন্তু ইকোনমিতে একটা বিশাল বড় সি অফ চেঞ্জ আসবে, যেটা পৃথিবীর ডেভেলপ সব কান্ট্রিগুলো করেছে। সো আমাদের একটা বড় ফোকাস হচ্ছে কি করে আমাদের এন্টারপ্রাইজগুলোর মধ্যে, বিজনেস লিডারদের মধ্যে এই ফোকাস অন ইনট্যাঞ্জিবলস, ব্র্যান্ড ভ্যালু, পারসেপশন, ইমেজ, এগুলার কনসেপ্টগুলো দেওয়া যায়। আর আরেকটা দিকের কাজ আমরা যেটা করার চেষ্টা করি, যে দেশের বাইরে বাংলাদেশের নাম বলতে যে একটা নেগেটিভ অ্যাসোসিয়েশনস কিছু তৈরি হয়ে আছে আমাদের বিভিন্ন কারণে, সেগুলোকে কি করে বদলে আমরা কিছু পজিটিভ অ্যাসোসিয়েশনস বাংলাদেশের সাথে দিতে পারি। মানে আপনারা সুপার ব্র্যান্ড যেই কথাটা বলছেন, এটা দিয়ে কি মিন করছেন আপনি? বেসিক্যালি এটা একটা গ্লোবাল ইনিশিয়েটিভ, যেখানের মাধ্যমে যেটা করার চেষ্টা করা হয় যে প্রতিটা দেশে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন সেক্টরে কোন ব্র্যান্ডগুলা আর কনসিডার টু বি ইমোশনালি এবং ফাংশনালি সুপিরিয়র উইদিন দেয়ার ক্যাটাগরি, দ্য বেস্ট ইন দ্য ক্যাটাগরি, এবং তাদেরকে বের করার একটা গ্লোবাল ফরম্যাট আছে। সেটার মাধ্যমে বাংলাদেশেও ওরকম ব্র্যান্ডগুলোকে বের করা হয়েছে, তাদেরকে রিকগনিশন দেওয়া হয়েছে, এবং ভেরি ইম্পর্টেন্টলি রিকগনিশনের সাথে যেটা মূল উদ্দেশ্য, ইন্ডাস্ট্রিকে দেখানো হয়েছে যে তারাও যদি এই প্র্যাকটিসেস, প্রসেসগুলো ফলো করেন, দেন দে ক্যান অলসো বিকাম ভেরি সাকসেসফুল, যেটা এই সুপার ব্র্যান্ডগুলো কিন্তু প্রত্যেকে অসম্ভব সাকসেসফুল। সো এখানে উদ্দেশ্য নট জাস্ট রিকগনিশন, বাট অলসো টেলিং দ্য আদার ইন্ডাস্ট্রিতে যারা আছেন যে তারাও যাতে আস্তে আস্তে এই সাকসেসের দিকে যেতে পারেন। যেমন অটোবির ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রয়াত নিতুন কুণ্ডু উনি শুরু করেছিলেন, এবং সাকসেশন প্ল্যান যেটা বাংলাদেশে যেটা খুব অভাব দেখা যায়, যে একজন হয়তো খুব সাকসেসফুল হয়েছেন কিন্তু তার সাকসেসর তৈরি করে যেতে পারেননি, বা উনি চলে গেলে প্রতিষ্ঠানটি আর ওই ধারাটা ধরে রাখতে পারছেন না। অটোবির ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হয়েছে? আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ওনার যে ভ্যালুসগুলা, যেমন উনি খুব পারফেকশনিস্ট মানুষ ছিলেন, সো সেন্স অফ পারফেকশন আর পারফেকশন ইটসেলফ, তারপর ক্রিয়েটিভিটি, ডায়নামিজম, এরকম কতগুলো ভ্যালুস ওনার ছিল, যেগুলো আমরা রেখে দেওয়ার চেষ্টা করেছি যে এই ভ্যালুসগুলোকে আমরা প্রমোট করবো অর্গানাইজেশনে। এটা এর পাশাপাশি যদি একটা গ্লোবাল অর্গানাইজেশন হতে হয়, কী কী জিনিস দিতে হবে, যেমন মানুষকে ফ্রিডম দিতে হবে, সো ফ্রিডম উইথ অ্যাকাউন্টেবিলিটি কেম ইনটু পিকচার। এরকম অনেকগুলো ভ্যালুজ আবার এর সাথে ইনকর্পোরেট করা হয়, করে ওই ভ্যালুসগুলো স্প্রেড করা হয় অর্গানাইজেশন ওয়াইড। আর যারা এই ভ্যালুসগুলোকে আপহোল্ড করবে, ওন করবে, তাদেরকে রাখা হয়েছে। যারা ওন করতে পারছে না, দে হ্যাভ টু গো। যেটা করা হয়েছে সেটা হচ্ছে সাকসেশন প্ল্যানিং। এটা দেখা হয়েছে যে আসলে পারে জিনিসটাকে টেক ওভার করে নিতে, সেটাই সেই করবে, এবং প্রফেশনালসরা যদি না আসে, তাহলে গ্লোবাল যে মানে বিজনেস ল্যান্ডস্কেপ, এখানে আপনি কম্পিটিভ থাকতে পারবেন না। এখন এম্পাওয়ার পিপলকে যদি আপনি আপনার ভ্যালুসগুলো দিয়ে দেন যে এই ভ্যালুসগুলো আমি চাই, এবং সেটা যদি ট্রান্সলেটেড হয় প্রসেস ব্লুপ্রিন্টে, তারপরে এসওপিতে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। বাট সাকসেশন প্ল্যানিং থাকা উচিত যে কে নেবে, এবং সেখানে আমি মালিক, আমার ছেলেই নেবে, এই কনসেপ্ট থেকে অটোবি কিন্তু বেরিয়ে এসছে। আমরা আবার আলোচনায় ফিরবো একটা বিরতির পর। দর্শক, ফিরছি খুব শিগগিরই সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেস, আমাদের সাথেই থাকুন।